পৌঁছাবো, এগুলো সব হচ্ছে মেজার্ড গ্রেডেড কাউন্টার রেসপন্স। পাকিস্তান যেভাবে এসকেলেট করবে আমরা ওইভাবে এসকেলেট করব। এখন এই আপনার কথা সূত্র ধরে বলতে পারি এই মুহূর্তের খবর, আরব সাগরে আইএনএস বিক্রান্ত থেকে মিগ বিমান উড়ে গেছে। আরব সাগরে আইএনএস বিক্রান্ত থেকে মিগ, অর্থাৎ বিশ্বটা শুধু বায়ুসেনা নয়, এবার নৌসেনা, কারণ তার কারণ আইএনএস বিক্রান্ত আরব সাগরে আছে, মানে করাচি বন্দর খুব কাছে আরব সাগরে, যেটা কর্নেল ভাদুরী বলছিলেন। এখন এই MiG-29 কে আইএনএস বিক্রান্ত থেকে লঞ্চ হয়েছে, এখন ওটা কি রোলের জন্য? এটা অনিবার্য নয় যে করাচির উপরে বা বাজারের উপরে হামলা করবে। ওটা হয়তো ওইখানে এয়ার ডমিনেন্সের জন্য হয়তো ডেভেলপ হচ্ছে কি পাকিস্তানি এয়ারফোর্স আমাদের আইএনএস বিক্রান্ত আমাদের পোর্ট এরিয়া কোস্টাল এরিয়াতে যাতে ইন্ট্রুশন না করে সেইটা রুখবার জন্য এরা এয়ার পেট্রোলিং এন্ড এয়ার ডমিনেন্স রোলে হয়তো ডিপ্লয় আছে, মানে সেইটা বুঝতে হবে। তো ম্যারিটাইম সিকিউরিটি, ম্যারিটাইম মানে ডিফেন্স, ওটা তো নেভির রোল। তো সেই জন্য আইএনএস বিক্রান্তের থেকে যা কমব্যাট এয়ারক্রাফট টেক অফ করবে যা মিশনের জন্য, ওটা আমাদের ম্যারিটাইম আর শো বেসড এস্টাবলিশমেন্টের প্রোটেকশনের জন্য অফেন্সিভ রোল পাবে। এখনো আমার হিসেবে এখনো ওই স্টেজটা আসেনি যে আমরা নেভাল এভিয়েশনকে ওই ধরনের অফেন্সিভ রোলে এখনো ইন্ডাক্ট করব না। আপাতত এরা এয়ার ডমিনেন্স আর ম্যারিটাইম সিকিউরিটি রোলে ওরা অপারেট করছে। আমাদের দর্শকদের জানার জন্য জানিয়ে রাখি, ভারতের কাছে রয়েছে ভারতীয় নৌবহরের শক্তি 293টি নৌবহর ভারতের রয়েছে, পাকিস্তানের রয়েছে 121টি। এর মধ্যে ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, পাকিস্তানের কাছে কিন্তু একটিও নেই। বিশ্বদা, এর মাঝখানে একটা আপডেট আমাদের দর্শকদের দিই। রাজস্থানের জয়সলমের, সেখানে ভারতের হাতে বন্দী হয়েছে এক পাকিস্তানি যুদ্ধ বিমানের পাইলট। বিশ্বদা, হ্যাঁ, এটা যেটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে শোনা যাচ্ছে 3খানা বিমান, একটা F-16 আর দুটো যুদ্ধ বিমান JF-17, পাকিস্তানের দুটো JF-17 যেগুলো চীনে তৈরি, আর F-16 যেটা আমেরিকায় তৈরি। পাকিস্তানের কাছে অত্যাধুনিক যে বিমান যেটা F-16 রয়েছে, সেই দুটোকে 3টেকে ভারত নামিয়েছে, তার মধ্যে একজন পাইলটকে বন্দি করা গেছে, এটা শোনা যাচ্ছে। এখন কনফার্ম হলো হ্যাঁ, একজন পাইলট বন্দি হয়েছেন। বাকি 2টি বিমানের পাইলটদের কি অবস্থা সত্যিই জানা যাচ্ছে না, তার কারণ তারা হয়তো শহীদ হতে পারেন, মারা যেতে পারেন, মানে ভারতের সেনাবাহিনী যাদের তারা গ্রেপ্তার হয়েছেন কিনা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। নিউজ 18 বাংলার যুদ্ধের সব খবর সবার আগে আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে, এবং আমাদের সঙ্গে নেটওয়ার্ক 18 এর এডিটর বিশ্ব মজুমদার স্বয়ং রয়েছেন। প্রত্যেক মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ আপডেট, সব ছবি সবার আগে তুলে দিচ্ছি আপনাদের সামনে। কি হচ্ছে নয়াদিল্লিতে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। অন্যদিকে ব্ল্যাকআউট, জম্মু কাশ্মীরে ব্ল্যাকআউট, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি